ও মাদকের বিরুদ্ধে এনসিপির রোড মার্চ অনুষ্ঠিত। মুরাদনগরে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রোড মার্চ ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানা শাখা। এতে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ গোলাম কিবরিয়া সরকার। রবিবার দুপুরে গাড়ি বহর নিয়ে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে সলপা, পেন্নই, পিপরিয়াকান্দা, পিপরিয়া, চন্দনাইল, সাহেবনগর, শাহগদা, ভুতাইল, শ্রীকাইল, বলিঘর, মেটংঘর, দৌলতপুর, গাজীরহাট, পীর কাশিমপুর রোড মার্চ এবং বিভিন্ন বাস স্ট্যান্ড ও বাজারে পথসভা করেন। পথসভায় আলহাজ গোলাম কিবরিয়া সরকার সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। রোড মার্চ পথসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, মুখ্য সংগঠক প্রমিস রায়, জাতীয় নাগরিক পার্টি বাঙ্গুরা বাজার থানা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন খান, সাংস্কৃতিক সম্পাদক জুয়েল সরকার ও জেলা কমিটির সদস্য কামাল উদ্দিন সরকার প্রমুখ। করছেন এবং এনসিপি পার্টিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বর্ষীয় নেতা গোলাম কিবরিয়ার নেতৃত্বে আজকে এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু জানতে চাইবো জনাব গোলাম কিবরিয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাল্লাহ। সদ্য আসলে ঘটিত যে পার্টি এনসিপি, এই পার্টি জাতীয় নাগরিক পার্টির হয়ে আপনি মুরাদনগরে আজকে পথসভায় নেমেছেন, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি নেমেছি, শুধু তাই নয়, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার জন্য মুরাদনগরের হাজার হাজার সাধারণ মানুষ, জনতা এবং যারা আগে বৈষম্যর শিকার ছিল রাজনীতিতে, বিশেষ করে 2001 সাল থেকে শুরু করে যারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি কেন্দ্রীয় কমিটির যুব দলের শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম। আমাদের পুরানো ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেবের যারা আমরা নেতাকর্মী ছিলাম, সবাই আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। পাশাপাশি সাধারণ মানুষ, যুবক, ছাত্র জনতা সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সবাই মিলে একটা পথসভা শুরু হয়েছে বিসমিল্লাহ করে। আজকে এই প্রথম, এটা সারা মুরাদনগর এটা চলমান থাকবে। আমরা আশা করি আগামী দিনে যদি জাতীয় নাগরিক পার্টি থেকে কোনো ক্যান্ডিডেট মুরাদনগর আসে, বিপুল ভোটে ইনশাল্লাহ জয় লাভ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সাংবাদিক ভাইদেরকে এবং মুরাদনগর উপজেলা জনগণকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকে যারা এই পথসভায় আমাদের সঙ্গে হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে চিন্তা চেতনা নিয়ে আমরা মাঠে নেমেছি সেটা হলো যে মুরাদনগর থেকে প্রথম কাজ হবে আমাদের বৈষম্য দূর করা, সকলের সম অধিকার প্রতিষ্ঠা করা, যার যার ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই মুরাদনগর উপজেলায় বিগত দিনগুলোতে যে নির্বাচনগুলি হয়েছে, সেই স্বাধীনের পর থেকে যদি আমরা বলি একমাত্র একটা নির্বাচন আমরা দেখেছি 91-এ, এটি সুষ্ঠু হয়েছে। আর বাকি সন্ত্রাসী করে এবং যার যার বেশিরক্তি প্রয়োগ করে এমপি হয়েছে। এই জিনিসটা আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এই জিনিসটা যাতে আর বরাদ্দ করে না ঘটে সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ, জনগণ ঐক্যবদ্ধ। আমরা আশা করি আগামী নির্বাচনে মুরাদনগরে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি জনগণ নির্বাচন করবেন এবং জনগণের যে ভোটের অধিকার হারিয়ে গিয়েছিল, এটা আগামী নির্বাচনে সেই অধিকার ফিরে পাবে এবং সবাই যার যার চিন্তা চেতনা নিয়ে ভোট দিয়ে তার প্রার্থীকে জয়যুক্ত করবেন। এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে নতুন দল জাতীয় নাগরিক কমিটি মুরাদনগর আমরা অনেক অনেক ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগিয়ে আছি। আমরা আশা করি আমরা জয়লাভ করি। যে নতুন দল 2024-এ আন্দোলনের অন্যতম যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টির পরিচিতি, সেই সাথে আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্বপ্ন, আমরা কি কি করতে চাই, একটি মাদক মুক্ত, নৈরাজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং কি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমরা সহযোগী হিসেবে যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা নতুন হিসেবে যতটুকু দেখতে পাচ্ছি যথেষ্ট সাধারণ মানুষ দিচ্ছে। মানুষের একটাই কথা যে আমরা পুরাতন তো অনেক দেখলাম,
নতুন মানুষগুলো যারা আমাদেরকে বাংলাদেশটাকে নতুনভাবে তৈরি করে দিয়েছে বা আমরা কথা বলার স্বাধীনতা পাইছি, আমরা মাদক মুক্ত, বৈরাগ্য মুক্ত বা অন্যায় অনিয়ম থেকে বের হয়ে আসতে পারতেছি। আমরাও চাই যারা ছাত্র আন্দোলন থেকে নেতৃত্ব দিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া তৈরি করতেছে তাদের হাতে নতুন করে কিছু আসুক। আমরা মোটামুটি মুরাদনগর উপজেলার অনেকগুলো গ্রামে গেছি, অনেকগুলো বাজারে গেছি, তার মধ্যে যাদের মতামত কিছু কম বেশি সবাই একই কথা আমাদেরকে ধারণা দিচ্ছে যে আমাদের সাথে আছে, আমাদেরকে সহযোগী হিসেবে আমাদেরকে ওনারা চেষ্টা করবে। এর মধ্যে আমরা যে যে এলাকার মধ্যে গেছি তার মধ্যে হচ্ছে পিপিরিয়াকান্দা, চন্দনাই, সাহেবনগর, তারপর শাহগোদা বলা হয়, পিপিরিয়া, সলফা, চেন্নাই, ঘোড়াশাল, তারপর মেকনগর, চাপিতলা, খামারগাঁ, এগুলো মোটামুটি অনেকগুলো গ্রামে আমরা গেছি।